পবিত্র মঙ্গলময় সদা প্রভু তোমায় ধন্যবাদ দিই প্রভু গো। তোমার আত্মা তুমি আমাদেরকে দাও প্রভু গো। প্রভু তুমি আমাদেরকে তোমার আত্মা দিয়ে পূর্ণ করো প্রভু গো। তোমার আরাধনা করি প্রভু গো, তুমি তোমার আত্মা দিয়ে আমাদের মধ্যে পূর্ণ করো। যে যেখানে রয়েছে প্রভু গো, তুমি সেখানে তোমার উপস্থিতিকে দাও প্রভু গো, যেন প্রত্যেককে তোমার উপস্থিতিকে পেতে পারে প্রভু গো। যে যে অবস্থা আছে প্রভু গো, যেন সেই অবস্থার মধ্যে তোমার স্পর্শ পেতে পারে, তোমার ছোঁয়া পেতে পারে প্রভু গো, তোমার উপস্থিতিকে বুঝতে পারে প্রভু। তুমি সাহায্য করো প্রভু গো আমাদের পক্ষে প্রভু গো। তোমার উপস্থিত পাওয়া খুব কষ্টকর প্রভু, কিন্তু তুমি সবসময় বিরাজমান আমাদের চারিদিকে। কিন্তু এই সময় আমরা সিদ্ধান্ত করেছি প্রভু তোমার কাছে বসার জন্য, তোমার কাছ থেকে শোনার জন্য প্রভু, তোমার উপস্থিতিকে বোঝার জন্য, তোমাকে সম্মান দেওয়ার জন্য প্রভু গো। তুমি সাহায্য করো। আজকে আমরা যা কিছু করি প্রভু গো, সব তোমার জানা প্রভু গো। আজকে প্রার্থনা করি প্রভু, আমরা জানতে অজান্তে যা করেছি প্রভু গো, তোমার কোনো কিছু বাকি নেই যে তুমি জানো না প্রভু, তোমার কোনো কিছু অজানা নেই প্রভু গো। কিন্তু এই মুহূর্তে তোমার চঞ্চলে আসি প্রভু গো, আমাদের জানা অজানা সবই তোমার হাতে সমর্পণ করি প্রভু গো। এই সময় আমাদের মনকে মুক্ত করো প্রভু গো, আমাদের চিন্তাকে মুক্ত করো প্রভু গো, আমাদের বোঝাকে তুমি হালকা করো প্রভু গো, আমাদের পরিবারের প্রত্যেক মানুষকে প্রভু গো তুমি তোমার আত্মা দিয়ে পূর্ণ করো প্রভু, যেন প্রত্যেককে তোমার আত্মায় পূর্ণ হতে হবে প্রভু গো। প্রভু তোমার সেই পথে তুমি আমাদের চালাও প্রভু গো। হালেলুয়া প্রভু, তোমার মহিমাতে প্রভু আমাদের জীবনে পূর্ণ করো প্রভু। হালেলুয়া লর্ড। প্রভু তোমার সেই তোমার আত্মা দিয়ে তুমি পূর্ণ করো প্রভু গো। প্রভু তুমি সাহায্য করো প্রভু, তোমার আত্মাকে দিয়ে তুমি কার্য করো প্রভু। फिर से तू अभिषेक कर दे, आ पवित्र आत्मा, पवित्र आत्मा, पवित्र आत्मा, तू बदल दे मेरे मन को, दे आशीष इस जीवन को, तेरी करुणा हम पे बरसे, अपने मार्ग पे चला मुझको, तेरी महिमा से तेरी सामर्थ्य से फिर से तू अभिषेक कर दे, पवित्र पवित्र आत्मा, पवित्र आत्मा। প্রভু তোমার আত্মা দিয়ে আমাদেরকে পূর্ণ করো প্রভু। বিশ্বাস করি তুমি তোমার আত্মা দিয়ে আমাদের মধ্যে কার্য করলে। আজকে আমাদের সভাকে তুমি পরিচালিত করো। ধন্যবাদ, প্রশংসা, গৌরব, জয় জয়কার তোমার। প্রার্থনা তোমার যিশু নামে, আমেন। হালেলুয়া হালেলুয়া। জয় যিশু। আমি মাস্টারদা বলছি। হ্যাঁ, জয় যিশু। আমি একটা বাক্য শেয়ার করব। এটা রোমিও তার 16 অধ্যায়, রোমিও 16 অধ্যায় 27 পদ, মানে একবারে শেষ অধ্যায় এবং শেষ পদটা এরকম বলছে, প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে চিরকাল প্রজ্ঞাবান ঈশ্বরের মহিমা হোক, দিয়ে লেখা আছে আমেন। মানে বাক্যটা আজকে আমি মানে অনলাইন থেকে পেয়েছি, এমনি মোবাইল থেকে পেয়েছি। বাক্যটা থেকে এটা জানতে পেরেছি যে ঈশ্বর সর্বশক্তিমান, ঈশ্বরের সমস্ত গুণে অভিষিক্ত প্রভু যিশুর মহিমা, প্রভু যিশুর যে মহিমা তা ঈশ্বরের মহিমা। আমরা যারা যিশুকে পেয়েছি, আমরা ঈশ্বরকে পেয়েছি। এই বাক্য দ্বারা আমি আরো একবার শক্তিশালী ভাবে আমি ঈশ্বরের সন্নিকটে আসতে পেরেছি। কারণ এখানে এরকম লেখা আছে চিরকাল এই ঈশ্বরের যে মহিমা প্রকাশ পাবে তা যীশু খ্রিস্টের মাধ্যমে পাবে। আজ যদি আমরা দেখি 2000 বছর আগে আজ প্রভু যীশু খ্রিস্ট এই পৃথিবীতে এসেছিল। তিনি যে মহিমায় পূর্ণ ছিল, আজও সেই একই মহিমা, আজও সেই একই ঈশ্বরের গৌরব করে চলেছেন। সেই এক যীশু খ্রিস্ট আজ 2000 বছর সাল আগে এসে
আমি এটা বিশ্বাস করতে পেরেছি যে প্রভু যীশু খ্রিস্টের দ্বারা অনন্তকালীন বা শেষ দিনেও বা যুগের শেষ সময়ে যখন আবার তিনি আসবেন, সেই একই ঈশ্বরের গৌরব করবেন। জয় যীশু সকলকে। স্টার্টিং এ রিয়াঙ্কা একটা বাক্য দিয়েছিল, সবাই শুনেছি, গীত সংহিতা 37:4 ওখানে লেখা আছে, সদাপ্রভুকে নিয়ে আনন্দে মেতে থাকো, তোমার মনের ইচ্ছা তিনি পূর্ণ করবেন। তো আজকে আমরা যদি দেখি পৃথিবীতে মানুষ সদাপ্রভুকে নিয়ে আনন্দে মাতে না, তার নিজের ইচ্ছাকে নিয়ে মেতে বেড়ায়। সে কি চায়? তার ভালো চাকরি দরকার, না হলে সে বললো না, চাকরি পেলো, দুদিন নাচলো, তারপরে বলছে আমার স্যালারি ঠিক মতন আসছে না, সমস্যা। অনেকে কি মেয়ে পাচ্ছে না, মেয়ে খুঁজে আসতে শুরু করলো, মেয়ে পেলো, আনন্দ, তারপরে সমস্যা। অনেকে বয়ফ্রেন্ড খুঁজছে। মানে কি, অনেক সময় আমাদের আনন্দের উৎস কোনো একটা জিনিসের দিকে চলে যায়। আমরা সদাপ্রভুকে নিয়ে সবসময় মারতে পারি না। হ্যাঁ, যিশুকে তো পেয়েছি, তবু এই জীবনে আমার হচ্ছে না কেন, এটা আমার হচ্ছে না কেন, ওই কথা বলতে বলতে আমাদের মধ্যে আনন্দটা হারিয়ে যায়। কিন্তু ঈশ্বরের বাক্য এটা বলছে, তোমরা সদাপ্রভুকে নিয়ে মেতে থাকো, তোমার মনের ইচ্ছা তিনি পূর্ণ করবেন। আমেন, হালেলুয়া। আজকে আমরা প্রত্যেককে আমাদের জানতে হবে আমাদের মনের ইচ্ছা কি রয়েছে। অনেক সময় আমাদের মনের ইচ্ছা সেকেন্ড সেকেন্ড পাল্টায়। কালকে এটা, পরশুদিন ওটা, গতকালে ওটা ছিল। মনের ইচ্ছাও পরিবর্তন হয়, বাট ঈশ্বর কোনোদিন মন পরিবর্তন করেন না। আজকে আমরা যতজন আমরা প্রভুতে মনে বিশ্বাস করেছি, প্রভু যে আমাদেরকে ভালোবাসে, কোনোদিন বলবে না আমি তোকে ভালোবাসি না, বলবে না। কারণ কি, তার কথা অনন্তকালীন সত্য। আমরা একজনকে আজকে বলছি আমি তো তোমাকে ভালোবাসি, তোমাকে সাহায্য করব, দুদিনের পর সেই লোক আপনাকে ঠকাবে। তাই আজকে আমাদের আনন্দ উৎস যেন কোনো ব্যক্তি, কোনো চাকরি, কোনো সম্পদ, কোনো কিছু যেন আনন্দের উৎস না হয়। আমরা যেন আনন্দ মেতে থাকি সদাপ্রভুর উপরে, এবং তিনি আপনার আমার মনের ইচ্ছা পূর্ণ করবেন। হালেলুয়া। হালেলুয়া। তাই আজকে প্রত্যেক বিশ্বাসীকে জানা দরকার আছে, আমরা যেন সদাপ্রভুকে নিয়ে আনন্দ, অন্যান্য বিষয় নিয়ে নয়। যদি অন্য বিষয়ে আনন্দ আসে, তার মাঝখানে সদাপ্রভুকে দিই, যেন সদাপ্রভুর জন্য আমার এটা হয়েছে। আমরা অনেক সময় সদাপ্রভুর কাছ থেকে পাই, দুদিনের পরে ভুলে যাই। আমাদের মন্ডলীর মধ্যে অনেক মানুষ ঈশ্বর থেকে দূরে চলে যাচ্ছে। আমাদের এখন কাজ তাদেরকে ঈশ্বরের বাক্য দিয়ে উৎসাহিত করা। হালেলুয়া। হালেলুয়া। সবাইকে জয় যিশু। কেউ যদি আশীর্বাদ পেয়েছি, তাহলে মুখ খুলে একবার ঈশ্বরকে ধন্যবাদ দেন। হালেলুয়া। হালেলুয়া। ঈশ্বর আশীর্বাদ করুন। আমরা এবার সবাই মিউট করে দিই। হালেলুয়া। হ্যাঁ, হালেলুয়া। এবার আমরা সবাই মিউট করে দিই। বিশ্বাসীর কি করে প্রত্যেক দিন জীবনযাপন করবে, সেই বিষয়ে আমরা আজকে দেখব। গীত সংহিতা 118:24 আমরা খুলে দেখি তো। গীত সংহিতা 118:24। আদ্য সদাপ্রভুর কৃত দিন আমরা এই দিনে উল্লাস ও আনন্দ করিব। আমেন। হ্যাঁ, এখানে কি বলছে? অদ্য সদাপ্রভুর কৃত দিন আমরা এই দিনে উল্লাস ও আনন্দ করিব। তার মানে কি? অদ্য বলতে আজকে। আজকে সেই দিন। আমরা একটা গান করি না, আজকের এই দিন, আজকের এই দিন ঈশ্বর সৃষ্টি করেছেন, ঈশ্বর সৃষ্টি করে, আমরা এই গানটা করে থাকি। এখানে সেরকমই সেই বাক্য এটা। তার মানে কি, প্রত্যেক দিন যেন আমরা ঈশ্বরের প্রশংসা করতে পারি, ঈশ্বরের সঙ্গে কাটাতে পারি। এবং ঈশ্বর আমাদেরকে সেই শিক্ষা দিয়েছে যে প্রত্যেক দিন আমরা যেন জীবন তার সঙ্গে কাটাতে পারি। যিশু শিক্ষা দিয়েছে আমরা যেন প্রত্যেক দিনের জীবনে নির্ভর করি।
এবং প্রভু যীশু প্রত্যেক দিন প্রার্থনা করতেন। লুক 11 অধ্যায় 3 পদ কেউ একজন খুলে পড়িত। আমাদেরকেও প্রত্যেক দিন প্রার্থনা করার দরকার আছে। লুক 11 অধ্যায় 3 পদ। দিন আর আমাদের পাপ সকল ক্ষমা করো, কেননা আমরাও আপনাদের প্রত্যেক অপরাধীকে ক্ষমা করি, আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না। না, এখানে যদি লুকে এই কথাটা লেখা আছে সেটা ঠিক আছে প্রার্থনার মধ্যে। লুকের 3 পদটা 11 অধ্যায় 3 পদ, আমাদের প্রয়োজনীয় খাদ্য প্রতিদিন আমাদেরকে দাও। আমেন। আমেন। তার মানে কি আমেন। ঈশ্বর এই প্রার্থনা শিখাচ্ছে। কে শিখাচ্ছে? প্রভু যীশু প্রার্থনা শেখাচ্ছে শিষ্যদের কি প্রত্যেক দিনের খাদ্য আমাদেরকে দাও। কি করে দেবে? প্রথম আমি বলবো প্রথম খাদ্য ঈশ্বর হচ্ছে তার বাক্য। আমেন। আমাদের বিশ্বাসী জীবনে যেন প্রত্যেক দিন যেন ঈশ্বরের বাক্যের দ্বারা আমরা পূর্ণ থাকতে। হালেলুয়া। হালেলুয়া। আমার লুক হালেলুয়া। 17 অধ্যায় 4 পদ কেউ একজন পড়িত। 17 অধ্যায় 4 পদ। আমাদের যদি প্রত্যেক দিন একদিনে প্রার্থনা করার ক্ষমা করার দরকার আছে। হ্যাঁ পড়ছি 17 অধ্যায় 4 পদ। হ্যাঁ, সে যদি একদিনে 7 বার তোমার বিরুদ্ধে পাপ করে আর 7 বারই তোমার কাছে ফিরে এসে বলে আমি অনুতপ্ত, তবে তাকে ক্ষমা করো। আমেন। আমেন। এখানে বলছে আর যদি সে একদিনের মধ্যে 7 বার তোমার বিরুদ্ধে পাপ করে আর 7 বার তোমার কাছে ফিরে আসে অনুতাপ করিলাম বলে, তাকে ক্ষমা করি। তার মানে কি ঈশ্বর এটা বলছে যেন আমরা প্রত্যেক দিন ক্ষমা করি। ইফিসীয় 4 অধ্যায় 26 পদ। রেগে গেলে তার প্রভাবে যে পাপ করো না এবং সারাদিন রাগ করে থেকো না। হ্যাঁ, ইফিসীয় 4 অধ্যায় 26 পদ। রেগে গেলে তার প্রভাবে যেন পাপ করো না এবং সারাদিন রাগ করে থেকো না। আমেন। আমেন। তার মানে কি রাগের মধ্যে যেন পাপ না করি। এখানে ঈশ্বরের বাক্য এটা আমাদের বলছে যে আমরা প্রত্যেক দিন নিজেদের পাপ থেকে যেন আমরা বেরিয়ে আসি এবং যখন আমাদের রাগ হয় সূর্য অস্ত যাওয়ার আগে যেন আমরা ক্ষমার দ্বারা বেরিয়ে আসতে পারি। তারপরে কি এটা কি প্রত্যেক দিনের কথা বলছে কিন্তু। লুক 9-23 পড়ি। পরে তিনি তাদের সকলের উদ্দেশ্যে বললেন, যদি কেউ আমার সঙ্গে আসতে চায় তবে সে নিজেকে অস্বীকার করুক আর প্রতিটি নিজের ক্রুশ তুলে নিক এবং আমার অনুসরণ করুক। আমেন। হ্যাঁ, এখানে কি বলছে যেন আমরা প্রত্যেক দিন ক্রুশকে নিজের উপরে নিই এবং ঈশ্বরকে অনুসরণ করি। কি প্রত্যেক দিনের কথা বলছি। তাহলে মানে কি আমাদের খ্রিস্টীয় জীবন প্রত্যেক দিনে। মথি 6-34 পদ। মথি 6-34। 34। অতএব কল্যকার নিমিত্ত ভাবিত হইও না, কেননা কল্য আপনার বিষয়ে আপনি ভাবিত হইবে, দিনের কষ্ট দিনের জন্য যথেষ্ট। আমেন। তার মানে কি আমাদের প্রত্যেক দিন কালকে কি হবে সেই বিষয়ে চিন্তা করে আজকে যেন আনন্দটাকে নষ্ট না করি। আজকে জগতের লোক কালকে কি খাবে, কালকে কি হবে, জগতের লোক সেই সমস্ত চিন্তার দ্বারা ভেঙে যাচ্ছে। কিন্তু আজকে বলবো আমাদের যেটা আছে সেটা খেয়ে চিন্তার সাথে ঘুমাই, প্রভু কালকে যদি দেখায় আমরা থাকবো, খাবো, কিন্তু আমরা যেন ঈশ্বরের আনন্দে থাকতে পারি। হালেলুয়া। হালেলুয়া।
তারপর আজকে কি বিষয় আমরা দেখি, ইব্রিয় 3:13 পদ। ইব্রিয় 3:13 পদ। তোমরা দিনের পর দিন একে অপরকে উৎসাহিত করো, যতক্ষণ সময় আছে করো, পাপের ছলনা যেন তোমাদের হৃদয়কে নির্মম না করে। আমেন। এখানে বলছে বরং আমেন। তোমরা দিন দিন পরস্পর চেতনা দেও, যাবৎ অদ্য নামে আখ্যাত সময় থাকে, যেন তোমাদের মধ্যে কেউ পাপে প্রতারণায় কঠিনীভূত না হয়। আজকে আমি বলবো আমাদের বিশ্বাসীর মধ্যে অনেকে পাপের কাজ করতে করতে তারা সেদিকে কঠিন হয়ে ঈশ্বরের পক্ষে নরম হৃদয় আর থাকছে না। আজকে আমরা যেন প্রত্যেক বিশ্বাসী প্রত্যেক দিন একে অপরকে চেতনা দিই এবং সে যেন সেখান থেকে বেরিয়ে আসে, কারণ এখন সময় আছে। যদি সেরকম না হয়, তার হৃদয় যদি কষ্ট হয়ে যায়, মানে কঠিন হয়ে যায়, তাকে তাহলে ফেরানো প্রচুর চাপ হবে। তাই আজকে আমরা যতজন আছি, যে আমরা ভবিষ্যৎ বিষয় নিয়ে অনেকে ঈশ্বরকে ছেড়ে চলে যাচ্ছে, অনেক ঈশ্বরকে অস্বীকার করছে। আজকে একজন দাদার সঙ্গে কথা বলছিলাম, গণেশ দা, কলকাতার। ওনার বাবা মারা গেছে, তার বাড়ির লোক তাকে ডেকেছিল, কিন্তু সে কোন রকমে অসুখ ধারণ করেনি বা ইয়ে করেনি, তার জন্য তাকে ঘর থেকে কোনো জায়গা সম্পত্তি দেবো না বলে দিয়েছে। তো সে সেই বিষয়টা নিয়ে চিন্তিত, এবং তবুও সে বলছে আমি আনন্দের মধ্যে রয়েছে। তো এখানে একটা জিনিস কি, যে লোকেরা যে বিষয় চিন্তা করে আমরা সে বিষয় নিয়ে বেশি চিন্তা করি না। কারণ কি, প্রত্যেক মানুষ মারা গেলে এই পৃথিবীর কোনো মূল্য নেই, কিন্তু যতদিন বেঁচে আছি অনেক বিষয়, এটা আমার, ওটা আমার, ওটা আমার আঁকড়ে ধরে কিচ্ছু লাভ নেই। কিন্তু ঈশ্বরের বাক্য বলে, যে প্রথম বাক্যটা দিয়ে শুরু করে, যে সদাপ্রভুতে আনন্দ করে তার মনের ইচ্ছাও তিনি পূর্ণ করবেন। হালেলুয়া। তাই আজকে আমি বিশ্বাস করি আমরা যেন মানুষের জগতে থেকে জিনিস পাওয়ার জন্য সবার সঙ্গে আমরা মাথা নত না করে দিই, তাহলে শয়তান আমাদের উপরে হাসবে। তাই আজকে অনেক বিশ্বাসী কি করে বলতো, শুধু মাত্র এই কনফারেন্স করার সময় বাইবেল খোলে। আবার অনেক বিশ্বাসী আছে, এখন নাই, চার্চ যখন হয়, মানে সপ্তাহে বিশ্বাসী হয়ে থাকে, চার্চের সময় বাক্য বাইবেল নিয়ে যায়। কিন্তু আমি বলবো আমাদের মন্ডলীতে এরকম নেই। প্রত্যেক বিশ্বাসী নিজের দায়িত্বে বাক্যের সঙ্গে সময় কাটায়। এবং একটা জিনিস মনে হতে হবে, কেন সময় কাটাবো, ঈশ্বর প্রত্যেক দিন আপনার সঙ্গে কথা বলতে চায়। তো ঈশ্বর প্রত্যেক দিন আমাদের সঙ্গে কথা বলতে চায়। কখন কথা বলবে? যখন আমরা তার সঙ্গে সময় কাটাবো। ইব্রিয় 4:7 পদ। ইব্রিয় 4:7 পদ কি লেখা আছে? আবার তিনি পুনরায় একদিন নিরূপণ করিয়া দাউদ গ্রন্থে এতকাল পর বলেন, অদ্য, যেমন পূর্বে বলা হইয়াছে, অদ্য যদি তোমরা তাহার রব শ্রবণ করো, তবে আপন আপন হৃদয় কঠিন করিও না। আমেন। তার মানে কি, আমরা তো ঈশ্বরের বাক্য শুনি, তবু মাথায় লাগছে কোশ্চেন, কি করে হবে? আমি যদি ঈশ্বরে আনন্দ করি, আমার মনের ইচ্ছা সত্যি পূর্ণ হবে? বিশ্বাসী হওয়ার পরেও হ্যাঁ, দুদিন আনন্দ থাকলাম, আমার তো মনের ইচ্ছা পূর্ণ হলো না, তারপরে মনে হয় এগুলো। তার মানে কি, আমাদের হৃদয় কঠিন হয়ে যায়। এখানে ঈশ্বরের বাক্য কি বলছে? তোমাদের হৃদয় যেন কঠিন না হয়। আজকে অনেক মানুষ ঈশ্বরের বাক্য শোনার পরেও তাদের হৃদয় এত কঠিন, ঈশ্বরকে গ্রহণ করার জন্য অনেক বাধা, গ্রহণ করতে পারছে না। হ্যাঁ জানি সব ভালো, তবুও পাচ্ছি। তার মানে কি, তাদের হৃদয় কঠিন হয়ে গেছে। আরেকটা পয়েন্ট আমরা দেখবো, যে প্রত্যেক দিন ঈশ্বরের কথা শুনুন। এটা একটা পয়েন্ট, প্রত্যেক দিন ঈশ্বরের কথা শুনুন। যিশায়া 50:4, যিশায়া পুস্তক 50 অধ্যায়, তারপর এখানে এইভাবে লেখা আছে, সদাপ্রভু আমাকে শিক্ষাগ্রাহীদের জিহা দিয়াছেন,
যেন আমি বুঝিতে পারি কিরূপে ক্লান্ত লোককে বাক্য দ্বারা সুস্থির করিতে হয়। তিনি প্রভাতে প্রভাতে জাগরিত করেন, আমার কর্ণ জাগরিত করেন, যেন আমি শিক্ষাগ্রাহীদের ন্যায় শুনিতে পাই। হালেলুয়া। হালেলুয়া। এখানে ঈশ্বরের বাক্য কি বলছে, যে আমাদের যে বিশ্বাসী তাদেরকে যেন ঈশ্বরের সঙ্গে সময় কাটায়, কি বাইবেল পড়ে সেখানে কি লেখা আছে সেটাকে বোঝে, প্রার্থনা করে। কিন্তু এটা যে আমাদের প্রত্যেক দিন নিয়ম অনুযায়ী করতে হবে এমন নয়। আমি বাবার সঙ্গে কথা বলবো, এটা যেন রুটিন না হয়, কিন্তু এটা আমার দায়িত্ব। যেরকমই আমরা ঈশ্বরের কথা শুনবো, এটা কোনো মেশিন নয়, কারেন্ট থাকলে শুনবো, না হলে নয়। সেরকম নয়, আমার ব্যাটারি নেই, মোবাইলে চার্জ নেই, কনফারেন্স কল হবে না। হতে পারে নেটওয়ার্ক বন্ধ হয়ে যাবে, টাওয়ার পড়ে যাবে, বাট আমাদের ঈশ্বরের কথা শোনা যেন বন্ধ না হয়। হালেলুয়া। হালেলুয়া। তাই ঈশ্বরের বাক্য বলছে, প্রভু সদাপ্রভু আমাকে শিক্ষাগ্রাহীদের জিহ্বা দিয়েছেন। মানে কি, আমাদের যেরকম প্রভু জীব দিয়েছে আমরা বলি, সেম ওয়ে ঈশ্বর তার জীব দিয়ে আমাদেরকে কথা বলে এবং আমরা বুঝি। এবং আমরা কি, যখন মানুষ ক্লান্ত হয়ে আছে, আমরা বাক্য দিয়ে মানুষকে তখনই বোঝাতে পারি যখন আমরা ঈশ্বরের কাছ থেকে কান দিয়ে শুনি, তখনই আমরা অন্য কাউকে ঠিক করাতে পারি। তার মানে কি, আমাদের বিশ্বাসী জীবনে যদি আশীর্বাদ পেতে চাই, তাহলে আমাদের প্রত্যেকদিন ঈশ্বরের বাক্যকে স্টাডি করার দরকার আছে এবং সময় কাটানোর দরকার আছে এবং ঈশ্বরের কাছে শোনার দরকার আছে। হালেলুয়া। এবং আমাদের প্রত্যেককে নিজেদেরকে একটা সময় বের করে সময় দিতে হবে এবং আমাদেরকে চেষ্টা করতে হবে ঈশ্বরকে সন্তুষ্ট করার জন্য, তার কাছ থেকে শোনার জন্য। গীতসংহিতা 27:8। গীতসংহিতা 27:8। এখানে ঈশ্বরের বাক্য এটা বলছে, সদাপ্রভু শ্রবণ করো, আমি সরবে আহ্বান করি, আমার প্রতি কৃপা কর, আমাকে উত্তর দেও। এটা 7 পদ। 8 পদ এটা লেখা আছে, আমার মন তোমাকে বলিব, তুমি বলিলে, তোমার আমার মুখের অন্বেষণ করো, সদাপ্রভু আমি তোমার মুখের অন্বেষণ করিব। হালেলুয়া। ইংরেজি এরকম লেখা আছে, হালেলুয়া। ইংরেজিতে এরকম লেখা আছে, মাই হার্ট সেজ টু ইউ, মানে আমার হৃদয় ঈশ্বরকে বলছে, সিক হিজ ফেস, মানে আমার হৃদয় বলছে তার মুখকে খোঁজো। ইউর ফেস ও লর্ড আই উইল সিক, তোমার সেই মুখকে আমি অন্বেষণ করিব। হালেলুয়া। তার মানে কি, এটা আমাদের কমিটেড থাকা দরকার ঈশ্বরের বাক্য শোনার জন্য এবং ঈশ্বরের কথা শোনার জন্য। প্রত্যেক দিন আমাদেরকে প্রার্থনা এবং বাইবেল পড়া খুব দরকার আছে। কিন্তু এটা করতে হবে তাই করছি এরকম নয়, কিন্তু নিজের উৎসাহ নিয়ে ঈশ্বরের কাছে থেকে কথা শুনবো। যেরকম আমাদের ভারতবর্ষে একটা নতুন সরকার একটা নিয়ম বের করেছিল, মন কি বাত, আমাদের প্রধানমন্ত্রী শুরু করেছিলেন এবং প্রত্যেক অনেক জায়গায় মানুষ ইন্টারেস্টের সঙ্গে অপেক্ষা করতো কবে হবে। যদি প্রধানমন্ত্রীর কথা এতটা গুরুত্বপূর্ণ হয়, এখানে ঈশ্বরের কথা শোনার জন্য আমাদের হৃদয়ে কত উদ্বিগ্ন থাকা দরকার আছে। আমাদের প্রত্যেক দিন সেই হৃদয় নিয়ে বসার দরকার আছে ঈশ্বরের কাছে সম্পর্ক করার জন্য। হালেলুয়া। 27:4 পদ কি অনুযায়ী পড়ি তো, গীতসংহিতা 27:4 পদ। কত কত? প্রভুর কাছ থেকে আমি কেবলমাত্র একটা জিনিস চাইবো, আমাকে সারা জীবন মন্দিরে তার সৌন্দর্য দেখাবার জন্য এবং তাকে সাক্ষাৎ করবার জন্য প্রভুর মন্দিরে বসে থাকতে দিন। আমেন। আমেন। হালেলুয়া। এখানে ঈশ্বরের বাক্য কি বলছে, যে সদাপ্রভুর কাছে আমি একটি বিষয় যাচনা করিতেছি, তাহারই অন্বেষণ করিব, যেন জীবনের সমুদয় দিন সদাপ্রভুর দিয়ে বাস করি, সদাপ্রভুর সৌন্দর্য দেখিবা ও তাহার মন্দিরে অনুসন্ধান করিবার জন্য। হালেলুয়া। আমরা যেন
প্রত্যেক দিন ঈশ্বরের হৃদয়ে এবং ঈশ্বরের গৃহতে থাকার জন্য আমাদের ইচ্ছা থাকে। এন্ড গীত সংহিতা 131-2 দিয়ে উপরে পড়ি। গীত সংহিতা 131-2 আমার সাহায্য প্রভুর কাছ থেকে আসবে, যে প্রভু স্বর্গ ও পৃথিবীর সৃষ্টিকর্তা। আমেন। আমেন, হালেলুয়া। এখানে যেটা বাক্যটা বলছে, গীত সংহিতা 131-2 আমি আপন প্রাণকে শান্ত দান্ত করিয়াছি সেই শিশুর ন্যায়, যে স্তন্য ছাড়িয়া মাতার সঙ্গে আছে। আমার প্রাণ তক্ত স্তন্য শিশুর ন্যায় আমার সঙ্গে আছে। এখানে ঈশ্বরের বাক্য ইংরেজিতে এরকম লেগেছে, আই হ্যাভ স্টিল and quick my soul like one child with its mother। এখানে ঈশ্বরের বাক্য বলে কি বলতো, আমাদের প্রাণ সব বিষয়ে শান্ত, যে বাচ্চা দুধ খায়, দুধ ছেড়ে মার সঙ্গে আছে। বলছে আমার প্রাণ সেরকম শিশুর ন্যায়, মানে ঈশ্বরের সঙ্গে আছে। মানে কি, ঈশ্বর এতদিন আমাকে দিয়ে যাচ্ছে এবং আরো অপেক্ষায় আছি ঈশ্বর কখন দেবে। তার মানে কি, বাচ্চা ছেলে যখন দুধ না খেয়ে থাকে, সে অপেক্ষায় থাকে কখন তার মা খাওয়াবে। আজকে আমরা ভাববো যে আমরা প্রত্যেককে সেরকম স্তন্য যারা পান করে বাচ্চা, সে কি করে কাঁদে তার মার দুধ খাওয়ার জন্য, সেম ওয়ে আমাদের বাক্যের জন্য কাঁদার দরকার আছে। বাক্যের সময় কাটানোর জন্য আমাদের খুব ইম্পর্টেন্ট। আজকে আমাদের বিশ্বাসীরা বাক্যের ইম্পর্টেন্ট কে ভুলে যাচ্ছে। আজকে আমরা যতজন উপস্থিত, আমাদের ঈশ্বরের বাক্যের সঙ্গে সময় কাটা খুব দরকার আছে। আজকে আর আমি বলবো না, আগামীকাল স্বর্গ থেকে মান্নার বিষয়ে বলবো। আজকে আমরা যেটা শুনলাম সেই বিষয়ে একটু দেখবো, যে আমরা প্রত্যেক দিন যেন ঈশ্বরের ভয়েসকে শোনার চেষ্টা করি, যেরকম দাউদ বারবার চেষ্টা করেছে। তারপরে প্রত্যেক দিন আমাদের ক্ষমা করার দরকার আছে, প্রার্থনা করার দরকার আছে। আমরা সবাই